খুলে দেখলাম এখানে পুরো কপি ব্যাটারি লাগানো, দেখতে পাচ্ছেন কোনো অ্যাপেলের লোগো নেই। এটা প্রত্যেকটা অ্যাপেলের ফোনের ব্যাটারিতে অ্যাপেলের লোগো থাকবে। এখানে কি পাখির ডানার মতো একটা লোগো লাগিয়ে রেখে দিয়েছে। এটা হচ্ছে আইফোন 11। তো 11-এর এই ফোনটার প্রবলেম হচ্ছে ব্যাটারি তাড়াতাড়ি ড্রেন হয়ে যায়, খুবই তাড়াতাড়ি। ব্যাটারি যদি হোল্ডও করা যায়, মানে ফোনটা ইউজ না হয়, তারপরেও ব্যাটারি ড্রেন হতে থাকে। তো আইফোন যারা ইউজ করেন তারা সাধারণত জানেন যে ব্যাটারি হেলথ চেক করা যায় আইফোনের। আমি আপনাদেরকে এই ফোনটার ব্যাটারি হেলথ চেক করে দেখাবো। সেটিংসে গেলাম, এই যে ব্যাটারি। এবার আমরা ব্যাটারি হেলথটা চেক করি। তো দেখুন এখানে ব্যাটারি হেলথ কত দেখাচ্ছে। ব্যাটারি হেলথ কিন্তু পুরো 100% আছে, কিন্তু তাও কাস্টমার বলছে যে তার ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হচ্ছে। তো যারা আইফোন কিনে থাকেন সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে, একটু সতর্ক থাকবেন, কারণ ব্যাটারি হেলথ কিন্তু ফিক্স করা যায়। আপনি চাইলে 100%-এ ফিক্স করতে পারেন, আপনি চাইলে 95%-এ ফিক্স করতে পারেন, 80%-এ ফিক্স করতে পারেন। ওর নিচে আর নামবে না, আপনি যতই ব্যাটারি চেঞ্জ করুন যাই করুন ওটাই দেখাবে। এই কাস্টমারটাও সেম ভুল করেছে। সেকেন্ড হ্যান্ড মার্কেটে যেই অফারগুলো থাকে, যে 10,000-এ আইফোন, 20,000-এ আইফোন, প্রত্যেকটা আইফোনে কিছু না কিছু ফল্ট আছে, প্রত্যেকটা আইফোনে। সেটা আপনি ধরতে পারবেন না, এখন সব ফিক্স করা যায়। প্রচুর হ্যাকার বসে আছে, প্রচুর বড় বড় মাথা বসে আছে যারা এগুলো করে থাকে। এখন সব সিস্টেমই বেরিয়ে গেছে। ডিসপ্লে চেঞ্জ করলেও ডিসপ্লের কোনো শো করবে না যে আপনার ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে। তো যদি ইন্ডিভিজুয়াল কোনো পার্সনের কাছ থেকে আপনি আইফোন কেনেন তাহলে ঠিক আছে, ওখানে আপনি সব কিছু দেখে বুঝতে পারবেন যে কোনটা চেঞ্জ করা হয়েছে না চেঞ্জ করা হয়েছে। কিন্তু মার্কেট থেকে আপনি যখন কলকাতায় বিশেষ করে, বা বড় কোনো, যে এখন ইউটিউবে ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে যেসব দোকান, কিছু না কিছু ফল্ট পাবেন যদি কম প্রাইসে আইফোনটা কিনতে চান। তো একটু সতর্ক থাকবেন আইফোন কেনার ক্ষেত্রে। বিশেষ করে আইফোন নতুন কেনাই ভালো, সব থেকে বেটার। বেশি দাম নিলেও আপনার নতুন কিনলে সেফ থাকবেন সব দিক থেকে। কিন্তু এই যে কাস্টমারটার বয়স কম, একটা অল্প উঠতি বয়সী ছেলে, সে দেখছে যে ব্যাটারি হেলথ 100% আছে এবং ব্যাটারি বডিতে একটা স্ক্র্যাচ নেই, এবং সে বিশ্বাসও করে নিয়েছে যে ফোনটা হয়তো 2-3 মাস ইউজ করা হয়েছে, সেই জন্য হয়তো ব্যাটারি হেলথ কমেনি, এবং সে কিনে নিয়েছে। কিন্তু কিনে নেওয়ার পরে ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হচ্ছে। তো আমার কাছে এসছে এবং আমি ব্যাটারিটা খুলেছি, খুলে দেখলাম এখানে পুরো কপি ব্যাটারি লাগানো, দেখতে পাচ্ছেন কোনো অ্যাপেলের লোগো নেই। এটা প্রত্যেকটা অ্যাপেলের ফোনের ব্যাটারিতে অ্যাপেলের লোগো থাকবে। এখানে কি পাখির ডানার মতো একটা লোগো লাগিয়ে রেখে দিয়েছে। তো এটা হচ্ছে কারসাজি, কিন্তু ব্যাটারি হেলথ দেখাচ্ছে 100%। তো আজকে আমি এর একটা ব্যাটারিটা চেঞ্জ করব, সেটা কাজটা আপনাদেরকে দেখাবো। এই যে আমার কাছে একটা কপি ব্যাটারি আছে। কপি ব্যাটারি সাধারণত 2-3 বছর যায়, 2 বছর মতো লংজিভিটি, তারপরে আবার চার্জ সার্ভিস কম দিতে শুরু করে। কিন্তু অরিজিনাল অ্যাপেলের ব্যাটারিগুলো 4-5 বছর চলে যায়। তো এটারও সেম কেস, 2 বছর ইউজ করেছে, 1-1.5 বছর, তারপরে ব্যাটারি আবার খারাপ হয়ে গেছে। এটা ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, তো আজকে সেই কাজই দেখাবো। তো চলুন শুরু করি। তো এখানে আইফোনের ব্যাটারি চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের ডিসপ্লেটা খুব সতর্কভাবে খুলে নিতে হবে, কারণ ডিসপ্লেটা খুলতে গিয়ে যদি একবার লাইন চলে আসে, সেক্ষেত্রে ব্যাটারি চেঞ্জ করে যে টাকা লাভ করবেন তার 3-4 গুণ টাকা আপনার খরচ করে ডিসপ্লেটা চেঞ্জ করে দিতে হবে কাস্টমারকে। তো আমরা এখানে পুরোনো ব্যাটারিটা উঠিয়ে দিয়ে নতুন ব্যাটারিটা পেস্টিং করে দিয়েছি। ব্যাটারির নিচে গ্লু দেওয়াই থাকে, শুধু জায়গা মতো সেট করে এটাকে বসিয়ে দিতে হয়। তো একটু সতর্ক থাকতে হবে ডিসপ্লে খোলার ক্ষেত্রে, ওটা একটু জটিল কাজ, বাকি সব ইজি আছে প্রসেসটা। তো আইফোনের ব্যাটারি চেঞ্জ করলে কিন্তু আইফোনের যে সেটিংস থাকে সেখানে আনএবল টু ভেরিফাই ইওর জেনুইন ব্যাটারি বা অরিজিনাল ব্যাটারি এই লেখাটা মেসেজটা আসে। তো আইফোন যারা কিনছেন, আমি আবারও বলছি সতর্ক থাকবেন, কারণ এগুলো ফিক্স করা যায়। যেই ব্যাটারিটা ছিল পুরনো সেটাই কিন্তু কোনো রকম মেসেজ দেয়নি আইফোনের সেটিংসে, সেটাকেও ফিক্স করে দেওয়া গেছে। 100%-এ ব্যাটারি হেলথ ফিক্স করা হয়েছে এবং কোনো মেসেজ আসেনি যে ওটা জেনুইন পার্টস নয়, কিন্তু ওটা কিন্তু পুরোপুরি কপি ব্যাটারি ছিল। তো আমি যে ব্যাটারিটা লাগাচ্ছি, এটা লাগানোর পর কিন্তু অবশ্যই ওখানে ব্যাটারির সেটিংসে ওখানে লেখা থাকবে আনএবল টু ভেরিফাই ইওর জেনুইন ব্যাটারি, এইরকম একটা মেসেজ দেয়। তো এটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আমরা এবার ডিসপ্লেটা বসিয়ে দেবো।
ডিসপ্লেটা বসানোর পর ওই যে কভারটা থাকে ডিসপ্লের উপর, কভারটাও দিয়ে দেবো। তো এখানে আমাদের কাজটা খুবই সিম্পল, শুধু একটু সতর্কভাবে ডিসপ্লেটা ওপেন করতে পারলেই হলো, বাকি সব ইজি প্রসেস আছে। বেশিরভাগ টেকনিশিয়ান এই ডিসপ্লে খোলার সময় আটকে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগো চলে এসছে। তো এখানে আপনাদেরকে এসএমএস দেখাবে যে আনএবল টু ভেরিফাই ইওর জেনুইন ব্যাটারি। সেটিংসে ঢুকবো। ব্যাটারিটা এটা ভেরিফাই করতে একটু টাইম লাগে, এখানে বাফারিং হচ্ছে, তারপরেই মেসেজটা শো করবে। মেসেজটা আপনারা দেখতে পাবেন না হয়তো, আমি একটু জুম করে দেখিয়ে দেবো।